আমার জেঠিরা বাড়িতে থাকতে এই রেসিপিটা করতেন। আজ মা আবার সেই হারিয়ে যাওয়া স্বাদ ফিরিয়ে আনলেন। কুমড়ো ফুলের বড়া তো অনেক খেয়েছেন, কিন্তু কুমড়ো ফুল আর চেপা শুটকি দিয়ে এমন স্বাদের লাড়া আগে কখনো খেয়েছেন? গতকালের কালবৈশাখী ঝড়ে অনেকেরই ফসলের ক্ষতি হয়েছে। বাবার সবজি বাগানের কুমড়ো গাছটাও নুয়ে পড়েছে। বাবা নিজ হাতে অনেকগুলো ফুল তুলে আনলেন। আজ জেঠিদের সেই কুমড়ো ফুল ও চেপা শুটকির লাড়াটাই করবেন। পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে নিলেন। এরপর প্রথমে করলেন পেঁয়াজ কুচি, তারপর রসুন। শুটকির লাড়ায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কয়টা চেপা শুটকিও ভিজিয়ে রাখলেন। খুব সাবধানে কাটলেন কুমড়ো ফুলের বোটা। ফুলগুলোর পাপড়ি এতটাই নরম যে ঝড়েই প্রায় ভেঙে গেছিল। এরপর ফুলগুলো ধুয়ে কুচি কুচি করে কাটলেন। চুলায় কড়াই বসিয়ে দিলেন তেল গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। বৃষ্টির দিনে স্পেশাল রেসিপিগুলোর মধ্যে শুটকির লাড়াটা সবারই কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ভাজার ফাঁকেই মা শুটকিগুলো ধুয়ে নিলেন। নেড়ে চেড়ে দিলেন শুটকি। তেলে পড়তেই শুটকি হয়ে গেল। তেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেন। এরপর দিলেন 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিলেন সামান্য পানি। কষানো হলে দিলেন কুচি করা কুমড়ো ফুল। কুমড়ো ফুল দিয়ে চেপা শুটকির লাড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। কুমড়ো ফুল দিয়ে শুটকির লাড়াটা যখন প্রায় হয়ে গেল, আমি গাছ থেকে একটা লেবু পাতা ছিঁড়ে এনে দিলাম। মা সেটা বোটা ছাড়িয়ে দিয়ে দিলেন। মা একটা প্লেটে উঠিয়ে নিলেন। দেখতেই এতটা লোভনীয় লাগছে যে খেতেও ভীষণ মজার হবে। আমি তখন কড়াই মুছে মায়ের হাতের নলা খাওয়ার অপেক্ষায়। মা শুটকি ভুনার সাথে 2 চামচ ভাত নিয়ে মেখে মেখে নলা বানিয়ে দিলেন। আর আমি তৃপ্তি করে খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।